প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টিউটোরিয়ালটিতে আমরা এসএসসি ফিজিক্সের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলনের একটি অংশ, যেটি সমতল দর্পণ নিয়ে আলোচনা করা হয়েছে। যে অংশে আমরা সমতল দর্পণে প্রতিবিম্ব আঁকার ক্ষেত্রে আমরা তিনটা প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, সমতল দর্পণগুলো বিভিন্নভাবে বা বিভিন্ন অবস্থানে রেখে তার মাঝে লক্ষ্যবস্তু রেখে তার জন্য প্রতিবিম্ব সৃষ্টি করা বা প্রতিবিম্ব অঙ্কনের জন্য পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরকম তিনটা প্রবলেম সলভ করতে যাচ্ছি। যার প্রথম প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি M1 এবং M2 দুটি সমতল দর্পণ পরস্পরের সমান্তরালে রয়েছে এবং তার মধ্যে A কোনো একটি লক্ষ্যবস্তু। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় আমরা দুটো জিনিস মনে রাখবো। নাম্বার ওয়ান, সমতল দর্পণে সমান আকৃতির অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় এবং লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটুকু সামনে রাখা হয় প্রতিবিম্বটা দর্পণ থেকে ঠিক ততটা দূরে গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো মনে রাখতে পারলেই আমরা খুব সহজেই ছবি আঁকতে পারবো। আমরা প্রথম চিত্রটা একটু খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে একটি সমতল দর্পণ, এখানে যে সমতল দর্পণটি M2, তার সামনে A একটি লক্ষ্যবস্তু। তাহলে M2 থেকে A লক্ষ্যবস্তুটা যত দূরে আমরা ঠিক সমান করে স্কেলিংয়ের মাধ্যমে ঠিক তত দূরেই এবং একই সমানভাবে একটি লক্ষ্যবস্তু এঁকে নিব। তো লক্ষ্যবস্তুর জন্য আমরা একটা প্রতিবিম্ব এঁকে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার কি হবে? আমরা জানি যে সমতল দর্পণে যখন আমরা ছবি আঁকি, কোনো একটা বিন্দু লক্ষ্যবস্তু থাকুক আর কোনো একটা বিস্তৃত লক্ষ্যবস্তু থাকুক, যে কোনো বিন্দু থেকে দুটি আলোক রশ্মি নিতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হলো এবং লম্বভাবেই প্রতিফলিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিফলিত রশ্মিকে আমরা পেছন দিকে বর্ধিত করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটা আঁকার জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখবো। সেটা হলো, আমরা এই যে প্রতিবিম্বটা তো আমরা আগেই এঁকেছি, সেই প্রতিবিম্ব থেকেই আমরা আসলে তির্যক আলোক রশ্মিটা প্রথমে এঁকে নিব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি সুবিধা হবে? সেটা হলো, এই যে তির্যক রশ্মিটা আমরা প্রতিবিম্ব থেকে আঁকলাম, সেই প্রতিবিম্ব থেকে আঁকার ক্ষেত্রে যখন ওই রশ্মিটা দর্পণটিকে ছেদ করেছে, আমরা বস্তু থেকে দর্পণের ওই বিন্দুটাকে যোগ করে দিব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা খুব সহজেই এখানে হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে তির্যকভাবে যে আলোক রশ্মিটা আপতিত হয়েছে, সেটা দর্পণের উপর আপতিত হওয়ার পর প্রতিফলন কোণের সমান করে প্রতিফলিত হয়েছে, যাকে আমরা পেছন দিকে বর্ধিত করলে সেটি প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পরকে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ ড্যাশই হলো M2 দর্পণের জন্য এ লক্ষ্যবস্তুর ক্ষেত্রে সৃষ্ট অবাস্তব সমান আকৃতির এবং সমান দূরত্বে থাকা প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে এ থেকে অপর একটি আলোক রশ্মি, আমরা ঠিক একইভাবে আলোক রশ্মিটা আঁকার আগে M1 দর্পণ থেকে বস্তুটা যত দূরে আছে, M1 থেকে প্রতিবিম্বটা আমরা আগে থেকেই ততটা দূরে এঁকে নেব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বভাবে একটি আলোক রশ্মি আপতিত হয়েছে। এই আপতিত আলোক রশ্মিটি একই পথে প্রতিফলিত হয়ে ফিরে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা সেটিকে পেছন দিকে বর্ধিত করি, ওকে প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে আমরা এ বস্তুর জন্য M1 দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা আগে থেকে এঁকেছি, আমরা সেখান থেকে একটা তির্যক আলোক রশ্মি আঁকবো। ওকে, এই তির্যক আলোক রশ্মিটা দর্পণকে যে বিন্দুতে ছেদ করেছে, আমরা এখন বস্তু থেকে সেই বিন্দুতে একটি তির্যক আলোক রশ্মি আঁকবার চেষ্টা করব।
ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি দাঁড়ালো? এ থেকে তির্যক একটি আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে আপতন কোণের সমান করে সেটি প্রতিফলিত হয়েছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে তারা পরস্পরকে এ ডাবল প্রাইম বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ ডাবল প্রাইমই হলো M1 দর্পণে এ লক্ষ্যবস্তুর জন্য সৃষ্ট প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা প্রথম প্রবলেমটা খুব সহজেই সলভ করে ফেলেছেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব যে একদম শেষে যে দর্পণ দুটি আছে M2 আর M1 দর্পণ। আপনারা দেখতে পাচ্ছেন দর্পণটি একটু ভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। একটি দর্পণ একদম পৃষ্ঠের সাথে লম্বভাবে আছে, আরেকটি দর্পণ ওই পৃষ্ঠে একদম শোয়ানো অর্থাৎ ভূমির সমান্তরালে বা আনুভূমিকভাবে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি দর্পণের মাঝে সি একটি লক্ষ্যবস্তু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের চিত্রের মতোই সি বিন্দু থেকে M1 দর্পণের উপর দুটি আলোক রশ্মি আপতিত করব এবং সি লক্ষ্যবস্তু থেকে M2 দর্পণের উপর দুটো আলোক রশ্মি আপতিত করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখব যে দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে থাকবে, দর্পণ থেকে প্রতিবিম্বটাও ঠিক ততটাই দূরে থাকবে। এই জন্য আমরা দর্পণ থেকে লক্ষ্যবস্তু এবং দর্পণ থেকে প্রতিবিম্ব এটা সমান করে আঁকবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সি থেকে একটি আলোক রশ্মি তির্যকভাবে দর্পণের উপর লম্বভাবে দর্পণের উপর আপতিত হবে এবং একই পথে ফিরে যাবে। যদি আমরা এই যে আলোক রশ্মিটি প্রতিফলিত হলো তাকে আমরা পেছন দিকে বর্ধিত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই মনে রাখব যে প্রতিবিম্বটা আমরা আগেই এঁকেছি, তির্যক রশ্মিটা আমরা ওই দর্পণের উপর আগে থেকেই এঁকে রাখব। প্রিয় শিক্ষার্থীরা, তির্যক রশ্মিটা যে M1 দর্পণকে যে বিন্দুতে ছেদ করবে, আমরা সি থেকে একটি আলোক রশ্মি ওই বিন্দুতেই যোগ করব। তাহলে চিত্রটা কিভাবে বর্ণনা করব? সি থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়েছিল, সেটা লম্বভাবে প্রতিফলিত হয়েছে, এবং সি থেকে একটি আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হয়েছে, আপতন কোণের সমান করে সেটি তির্যকভাবে প্রতিফলিত হয়েছে। এখন এই যে প্রতিফলিত রশ্মিদ্বয়কে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পাবো তারা পরস্পরকে সি ড্যাশ বিন্দুতে ছেদ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে স্পষ্টভাবেই বলতে পারি যে সি প্রাইম বা সি ড্যাশই হলো M1 দর্পণে সি লক্ষ্যবস্তুর জন্য সৃষ্ট সমান আকৃতির এবং সমান দূরত্বে প্রতিবিম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন M2 দর্পণে চলে যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি M2 থেকে সি একটি নির্দিষ্ট দূরত্বে আছে। তাহলে M2 থেকে সি আর একটা একই রকম দূরত্ব নিয়ে আমরা প্রতিবিম্বটা এঁকে রাখি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হলো এবং একই পথে সেটি প্রতিফলিত হলো। আমরা প্রতিফলিত রশ্মিকে পেছন দিকে বর্ধিত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো যে প্রতিবিম্বটা আমরা আঁকবো সেই প্রতিবিম্ব থেকেই আসলে আমরা তির্যকভাবে একটি আলোক রশ্মি এঁকে নিব। এটা আমাদের ছবিটা সঠিকভাবে আঁকতে একটু সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ট্রিক্সটা যদি আপনারা মনে রাখেন, তাহলে পরীক্ষার হলে নির্ভুলভাবে আপনারা ছবিটা আঁকতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন সি থেকে ওই তির্যক রশ্মিটা দর্পণকে যে বিন্দুতে ছেদ করেছিল, সি থেকে আমরা ওই দর্পণের উপর একটি লম্ব টানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কি দাঁড়ালো? সি থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হলো এবং সি থেকে অপর একটি আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলো এবং দর্পণের উপর আপতিত হয়ে সেটি
আপতন কোণের সমান কোণে প্রতিফলিত হলো। এবং প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে আমরা দেখতে পাব প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরকে সি ডাবল প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সি ডাবল প্রাইম বা সি ডাবল ড্যাশই হলো M2 দর্পণে সি লক্ষ্যবস্তুর জন্য সৃষ্ট অবাস্তব, সোজা, সমান আকৃতির এবং সমান দূরত্বের প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা দুটি ছবি খুব সহজেই আঁকতে শিখে গেছেন। আমরা এখন প্র্যাকটিস করব। যদি আমাদের আঁকতে কোনো সমস্যা হয় তাহলে আমরা কমেন্ট বক্সে প্রশ্ন রাখব। আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে আবার ছবিগুলো এঁকে বুঝিয়ে দিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুটি ছবি থেকে একটু কঠিন একটি ছবি এখন আঁকতে যাব বা শিখতে চলেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি M1 এবং M2 যে দুটি দর্পণ আছে, এই দুটি দর্পণ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম প্রশ্ন আপনাদের আসবে, যদি দুটি সমতল দর্পণকে 120 ডিগ্রি কোণে রাখা হয়, 160 ডিগ্রি কোণে রাখা হয়, তাহলে কিভাবে প্রতিবিম্ব তৈরি হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 90 ডিগ্রি কোণে দুটি সমতল দর্পণ রাখলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে এবং সেই প্রতিবিম্বগুলো সৃষ্টি করার ক্ষেত্রে কিভাবে আমাদের রশ্মিচিত্র অঙ্কন করতে হয় সেটি শেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে যে ট্রিক্সগুলোর কথা বলেছি সেই একই ট্রিক্সের কথা আবারও বলবো। আমরা জানি সমতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখলে তার জন্য যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটি সমান দৈর্ঘ্যের বা সমান আকৃতির, সমান দূরত্বে তৈরি হয়। তাই আমরা যখন ছবি আঁকব তখন বি থেকে M1 দর্পণে যত দূরে আমরা লক্ষ্যবস্তু রেখেছি ঠিক তত দূরে আমরা প্রতিবিম্ব অঙ্কন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিবিম্বটা আগে থেকে আঁকব। এটি হচ্ছে খুব সহজে ছবি আঁকার একটা অন্যতম সহজ সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দূরত্বগুলো আমি নিয়েছি এখানে হয়তো একদম পারফেক্টলি সমান হয়নি, যেহেতু আমি এটা নর্মালি হাতে এঁকেছি। আপনারা পরীক্ষার খাতায় উত্তরপত্রে যখন আঁকবেন তখন অনেক সুন্দরভাবে একদম স্কেল ধরে পয়েন্টিং করে করে আঁকবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি বি থেকে দর্পণ যতটা দূরে রয়েছে, আমি বি থেকে দর্পণ থেকে ততটা দূরে একটি প্রতিবিম্ব আঁকার চেষ্টা করছি। ওকে, তারপর একটা প্রতিবিম্ব আঁকার চেষ্টা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে M1 দর্পণের উপর একটি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে। লম্বভাবে সমতল দর্পণে আপতিত হলেই সেটি আবার লম্বভাবে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তির্যকভাবে একটি আলোক রশ্মি আঁকবো এবং আমি আগেই আপনাদেরকে বলেছি যে প্রতিবিম্বটা আমরা আগে থেকে এঁকে নিয়েছি, আমরা সেখান থেকেই একটি তির্যক রশ্মি আঁকতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটি তির্যক রশ্মি আগে থেকে আঁকি তাহলে আমরা প্রতিবিম্ব থেকে একটি তির্যক রশ্মি আঁকার চেষ্টা করব। আমরা প্রতিবিম্ব থেকেই একটা তির্যক রশ্মি আঁকার চেষ্টা করব। ওকে, আলোক রশ্মিটা যেন একটু তির্যক হয় আমরা সেটি খেয়াল রাখবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কি দাঁড়ালো? এখন যে বক্তব্যটি বা বর্ণনাটি আমরা দিতে চাই সেটি হলো যে বি থেকে যে আলোক রশ্মিটি আপতিত হয়েছিল লম্বভাবে, সেটি লম্ব হয়ে ফিরে গিয়েছিল, সেটিকে আমরা পেছন দিকে বর্ধিত করতে চাই। এবং বি থেকে অপর একটি আলোক রশ্মি দর্পণের উপর তির্যকভাবে আপতিত হয়েছে। তো তির্যকভাবে যদি আপতিত হয় তাহলে সে আপতন কোণের সমান করে তির্যকভাবেই প্রতিফলিত হবে এবং যখন আমরা তাকে পেছন দিকে বর্ধিত করব তখন ওই প্রতিফলিত রশ্মিগুলোর যে বর্ধিত অংশ সেটি পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। আমরা সেই বিন্দুটির নাম দিলাম হচ্ছে বি ড্যাশ বা বি প্রাইম। তাহলে বি লক্ষ্যবস্তুর জন্য M1 দর্পণে বি প্রাইম বা বি ড্যাশই হলো সমান আকৃতির অবাস্তব সমান দূরত্বে সৃষ্টি হওয়া প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে এখন আমরা
M2 দর্পণে বি থেকে একটি আলোক রশ্মি আঁকবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বি থেকে M2 দর্পণের উপর আমরা লম্বভাবে একটি আলোক রশ্মি এঁকে ফেললাম। আমরা জানি সেটি লম্ব হয়ে প্রতিফলিত হবে এবং যদি আমরা সেটিকে পেছন দিকে বর্ধিত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিবিম্বটা আগে এঁকে রেখেছিলাম। তাহলে আমরা এখন যে কাজটি করব সেটি হলো আমরা তির্যকভাবে যে আলোক রশ্মিটি বিবেচনা করব সেটি প্রতিবিম্ব থেকে আগেই আমরা এঁকে রাখব। প্রিয় শিক্ষার্থীরা, এটি সুবিধা হচ্ছে আমরা খুব সহজেই ছবিটা আঁকতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তির্যকভাবে একটি আলোক রশ্মি আঁকলাম এবং আমরা ওই তির্যক আলোক রশ্মিটা দর্পণকে যে বিন্দুতে ছেদ করছে আমরা বি থেকে ওই বিন্দুতেই আলোক রশ্মিটা আপতিত করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি বি থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর তির্যকভাবে আপতিত হলো এবং সেটি আপতন কোণের সমান করে প্রতিফলিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, বি থেকে M2 দর্পণের উপর লম্বভাবে আপতিত আলোক রশ্মি যে প্রতিফলিত রশ্মিটি সেটিকে পেছন দিকে বর্ধিত করলাম এবং দর্পণের উপর তির্যকভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে যেটি প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা পেছন দিকে বর্ধিত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখব প্রতিবিম্ব যে সৃষ্টি হয় এই প্রতিবিম্ব সবসময় প্রতিফলিত রশ্মিগুলোর জন্য সৃষ্টি হয়। প্রতিবিম্ব সবসময় প্রতিফলিত রশ্মিগুলোর জন্য সৃষ্টি হয়। তাই আমরা সমতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিফলিত রশ্মিগুলো পেছন দিকে বর্ধিত করব সেগুলো প্রতিফলিত রশ্মি কিনা আদেও সেটা আমরা খেয়াল রাখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই ছবিটার সবথেকে ক্রিটিক্যাল পার্টে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিফলিত রশ্মি দুটি পরস্পরকে বি ডাবল ড্যাশ অর্থাৎ বি ডাবল প্রাইম বিন্দুতে ছেদ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে বিষয়টি খুব মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে সেটি হলো আমরা আমার বাম পাশে এবং আমার ডান পাশে যে দুটি ছবি আগে এঁকেছিলাম পিকচার 1 আর পিকচার 2 সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলিত কোনো আলোক রশ্মি আর কখনোই দর্পণের উপর আপতিত হয়নি। কিন্তু আমরা এই 3 নং চিত্রটা অর্থাৎ পিকচার 3 যদি আমরা একটু কল্পনা করি তাহলে আমরা দেখতে পাবো M1 দর্পণ থেকে বি বিন্দু থেকে যে তির্যকভাবে আলোক রশ্মিটি আপতিত হয়েছিল সেটি যখন প্রতিফলিত হয়েছে তখন প্রতিফলিত রশ্মিটি M2 দর্পণের উপর গিয়ে আবার আপতিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা বলতে পারি বি বিন্দু থেকে M1 দর্পণের উপর যে তির্যক রশ্মিটা আমরা এঁকেছিলাম সেটি দর্পণের কোনো একটি বিন্দুতে আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হয়েছে সেই প্রতিফলিত রশ্মিটি আবার M2 দর্পণের জন্য আপতিত রশ্মি হিসাবে বিবেচিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আর আমরা সবাই জানি দর্পণের উপর আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলে সেটি তির্যকভাবেই আপতন কোণের সমান করেই প্রতিফলিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আলোক রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এই চিত্র থেকে সি বিন্দু থেকে যে তির্যক রশ্মিটা এঁকেছিলাম এই তির্যক রশ্মিটা দর্পণের কোনো একটা বিন্দুতে আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হয়ে গিয়েছে তখন কিন্তু এই প্রতিফলিত রশ্মিটা আবার কোনো একটি দর্পণের উপর আপতিত হয়নি, কিন্তু বি থেকে যে তির্যকভাবে আলোক রশ্মিটা আমরা নিয়েছি সেটি দর্পণের উপর আপতিত হওয়ার পর তির্যকভাবে আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে যাবার সময় তার গতিপথে আরেকটি দর্পণ থাকার কারণে সে দর্পণের উপর আপতিত হয়েছে এবং প্রতিফলনের নিয়ম মেনেই সে প্রতিফলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে বি থেকে M2 দর্পণের উপর যখন আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হয়েছে সেই আলোক রশ্মিটা M2 দর্পণে আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হলো সেই প্রতিফলিত রশ্মিটা কিন্তু তাদের গতিপথে যাবার পথে আবার M1 দর্পণের উপর আপতিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রেও আপতন কোণের সমান করে আলোক রশ্মিটি প্রতিফলিত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো দুটি অতিরিক্ত প্রতিফলিত রশ্মি
আমরা জানি প্রতিফলিত রশ্মিগুলো সমতল দর্পণে তাদের গতিপথে মিলিত হয় না। আমরা এখানেও দেখতে পাচ্ছি এই যে প্রতিফলিত রশ্মিটা আপনারা দেখছেন, M1 দর্পণে তির্যকভাবে আপতিত আলোক রশ্মি ফিরে যাওয়ার সময় M2 দর্পণে যখন প্রতিফলিত হলো, সেই প্রতিফলিত রশ্মি এবং B বিন্দু থেকে M2 দর্পণে তির্যকভাবে আপতিত আলোক রশ্মি যখন প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছিল, তখন তাদের গতিপথে M1 দর্পণের উপর পড়ে যে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি দুটি যখন আমরা পেছন দিকে বর্ধিত করব, তখন সেই প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি এবং M1 দর্পণের উপর সেই অতিরিক্ত প্রতিফলিত আলোক রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে তারা পরস্পরকে কোনো একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা বলতেছি বি ট্রিপল ড্যাশ বা বি ট্রিপল প্রাইম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছবিটি থেকে অনেক চমৎকার একটি তথ্য জানতে পারলাম যে যদি দুটি সমতল দর্পণকে 90 ডিগ্রি কোণে রাখা হয়, তাহলে সেখানে ওই লক্ষ্যবস্তুর জন্য, মানে এই 90 ডিগ্রি কোণে রাখা দুটি সমতল দর্পণের মধ্যে যখন আমরা লক্ষ্যবস্তু রাখবো, তার জন্য 3টি অবাস্তব সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমরা আগে যে দুটি ছবি এঁকেছি সেখানে কিন্তু দুটি দর্পণের জন্য দুটি প্রতিবিম্ব সৃষ্টি হয়েছিল, কারণ সেখানে প্রতিফলিত রশ্মিগুলো অতিরিক্তভাবে আর কোনো দর্পণের উপর আপতিত হয়নি। কিন্তু আমরা এই চিত্রটিতে দেখলাম দুটি দর্পণকে 90 ডিগ্রি করে রাখলে আপতিত আলোক রশ্মি, অর্থাৎ তির্যকভাবে আপতিত আলোক রশ্মি যখন প্রতিফলিত হয়ে তাদের গতিপথে ফিরে যায়, তখন পরস্পর বিপরীত দর্পণের উপর আপতিত হয়ে আবারও প্রতিফলিত হয়। সেই অতিরিক্তভাবে প্রতিফলিত দুটি আলোক রশ্মিকে আমরা পেছন দিকে বর্ধিত করলে আমরা আরও একটি নতুন প্রতিবিম্ব পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ছবিটা দেখে একটু হিজিবিজি মনে হচ্ছে, তবে অঙ্কন করাটা খুবই সহজ। আপনারা আমার ভিডিওটি বারবার দেখবেন। আমি যেভাবে আঁকার চেষ্টা করেছি, যে ট্রিক্সগুলো আপনাদেরকে শেখাবার চেষ্টা করেছি, যে আপনারা আগে প্রতিবিম্বে সমান দূরত্ব করে সমান আকৃতির এঁকে নেবেন, তাহলে আপনার ছবিগুলো আঁকতে অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা যে সমতল দর্পণের 3টা প্রবলেম সলভ করলাম, আপনারা অনেক চমৎকারভাবে ছবিগুলো আঁকা শিখে ফেলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যদি আমার ক্লাস সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকে এবং যদি আমার পড়ানো আপনারা বুঝতে বা ছবি এঁকে নিতে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তীতে অন্য কোনো লেকচারে এই ছবিগুলো আরও সুন্দর করে আঁকানো শেখাবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।